হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের আমি একটা খুব সুন্দর একটা ট্রিক্স নিয়ে এসেছি। কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে থাকে বা আপনার কোনো বন্ধু বান্ধব ফ্রেন্ড যদি মেসেজ দেয়, এবার সে যদি সেই মেসেজটা যদি ডিলিট করে দেয় আপনার মোবাইলে, সেটা কিন্তু শো হয় না। কিছুটা এরকমই মেসেজটা শো হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকমভাবে যদি কেউ যদি মেসেজ পাঠায় তাহলে কিন্তু আমাদের মোবাইলে এরকমটা শো হয়। কিন্তু আমরা জানতে পারি না যে সে কি মেসেজ লিখেছে বা এখানে কি লিখে পাঠিয়েছে, এটা কি ডিলিট করেছে আমরা কিন্তু সেটা দেখতে পাই না। ঠিক আছে? এইটা আজকের আমি আপনাদেরকে বলতে চলেছি, আপনারা এটা কিভাবে দেখবেন। তার জন্য ছোট্ট করে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটা আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অলে সিলেক্ট করে দেবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে দেবেন। চলো ভিডিওটা শুরু করা যাক। আমার এই পাশে দেখতে পাচ্ছেন একটা মোবাইল শো হচ্ছে। আমি ওতে অলরেডি একটা হোয়াটসঅ্যাপ ওপেন করে রেখেছি। আমি সিম্পলি ওই মোবাইল থেকে এই মোবাইলে একটা হাই দেব। ঠিক আছে? এবারে হাইটা আমরা লেখা আছে অলরেডি, এবার আমরা এটাকে সেন্ড করব। ঠিক আছে? দেখতে পাচ্ছেন ওটা আমার মোবাইলে সেন্ড হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হাই উঠেছে, এবার আমি এটাকে ডিলিট করব। ঠিক আছে? একটু দাঁড়ান। এরকম করে সিলেক্ট করে আমরা এবারে ডিলিট বাটনে ক্লিক করব। ডিলিট বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ফর অলওয়েজ এ ক্লিক করব আমরা। দেখুন ওখান থেকে মেসেজটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আমার এখানেও কিন্তু সেম সেম রকমই শো করছে। দেখতে পাচ্ছেন আগে যেরকম শো করছিল এখনও সেরকম শো করছে। এবারে আমরা এটা কিভাবে দেখব? ঠিক আছে? এর জন্য আমি আগে বলেছি একটা অ্যাপস ইউজ করতে হবে। সেই অ্যাপসটা আমার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন, ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? এবার আমি সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে সেই অ্যাপসে ঢুকবো। সেই অ্যাপসটার ইন্টারফেস কিছুটা এরকম হবে। ঠিক আছে? এবারে এখানে আমরা ক্লিক করব। এইবারে এক একটা করে অ্যারো বাটনে ক্লিক করে করে আমরা এগিয়ে যাব। এখানে হোয়াটসঅ্যাপকে আমরা টিক করে দিয়ে একটু অ্যারো বাটনে ক্লিক করব। আবার অ্যারো বাটনে ক্লিক করব। এরকম অ্যারো বাটনে ক্লিক করতে করতে এগিয়ে যাব। এখানে এনেবল করে দেবো এই দুটো অপশানকে, একটা মেমোরি ফাইল, একটা হলো নোটিফিকেশান। এটা আমরা অ্যাপসটাকে খুঁজে নিয়ে একটু অ্যালাউ করে দেবো। এইবারে দেখতে পাচ্ছেন অ্যাপসটা যেহেতু আমার লগ ইন দেওয়া ছিল না, যার জন্য শো করেনি। আমি আর একটা মেসেজ পাঠাচ্ছি ওই মোবাইল থেকে। দেখতে পাচ্ছেন আমার ওখান থেকে একটা মেসেজ এখানে শো হয়েছে। এবারে আমি মেসেজটাকে ডিলিট করব। এরকম করে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এবার ডিলিট অপশানে ক্লিক করব। এবারে আমরা ডিলিট ফর অলওয়েজ করে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? ওখান থেকে কি লিখেছিলাম, আমি কি পাঠিয়েছি, সেটা কিন্তু আমি এখন ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে গেলে দেখতে পাবো না যে ওখান থেকে কি পাঠিয়েছি। দেখতে পাচ্ছেন সেই আগের মতনই অপশানটা শো করে দিয়েছে। ঠিক আছে? দিস মেসেজ ইজ ডিলেট, অলওয়েজ ডিলেট। ঠিক আছে? এরকম করে একটা মেসেজ শো করছে। এইবারে আমরা কি করব, মেসেজটা দেখতে গেলে এই অ্যাপসে ঢুকে যাব। দেখতে পাচ্ছেন এখানে যেই মেসেজটা ডিলিট হয়েছে সেই মেসেজটা কিন্তু রেড রেড কালারের শো হচ্ছে এখানে। ঠিক আছে? এখানে রেড কালারের শো হচ্ছে। এইভাবে করে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে কে কি মেসেজ পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে, বা এরকম করে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। মিলছি আবার পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।